আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজকে কথা বলব যারা কনটেন্ট তৈরি করেন তারা কিভাবে কনটেন্টগুলো তৈরি করবেন এবং কোন তরিকাতে কোন পদ্ধতিতে কনটেন্টগুলো তৈরি করবেন, ভিডিওগুলো মেক করবেন এবং ভিডিওগুলো কিভাবে এডিট করবেন এবং কি দিয়ে ভিডিও তৈরি করবেন এবং কখন ভিডিও তৈরি করবেন। আর ফেসবুকের যে ক্রাইটেরিয়াগুলো আছে যে আপনি ফেসবুকে ভিডিও তৈরি করবেন, কোন বিষয়ে তৈরি করবেন এবং কখন তৈরি করবেন, কত মিনিট কত সেকেন্ড তৈরি করবেন, আপনি কোন ফোন দিয়ে তৈরি করবেন, ফোন দিয়ে তৈরি করবেন নাকি ভালো একটা ক্যামেরা দিয়ে তৈরি করবেন, আপনি কি সাথে মাইক্রোফোন ব্যবহার করবেন নাকি মাইক্রোফোন ছাড়া আপনি ভিডিও তৈরি করবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি আমি। যারা কিনা ক্রিয়েট কন্টেন্ট ক্রিয়েট করতে চান, কন্টেন্ট তৈরি করতে চান যারা, তাদের জন্য কথাগুলো বলা আমার। যারা কন্টেন্ট তৈরি করতে চান তারা ধৈর্য ধরে লেগে থাকতে হবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে জেনে রাখতে হবে এবং এই বিষয়গুলো আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। দেখেন, আসলে আপনি মানুষকে কি দিতে চাচ্ছেন, অনলাইন প্ল্যাটফর্মে মানুষকে কি দিতে চাচ্ছেন? আপনি কি ভালো নাচতে পারেন? নাচ শিখাতে চাচ্ছেন? আপনি কি একজন টিচার? আপনি ভালো ভালো কিছু মোটিভেশন দিতে চাচ্ছেন? এবং আপনি কি একজন কৃষক? আপনি কি মানুষকে দেখাতে চাচ্ছেন আপনি এই বিষয়টা নিয়ে আপনি মানুষকে শিখাতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন এবং কি বলতে চাচ্ছেন এই বিষয়টা এভাবে করলে ভালো হবে? অথবা আপনি একজন গাড়ি ড্রাইভার, আপনি কি বোঝাতে চাচ্ছেন যে গাড়ি ড্রাইভিং কীভাবে করে মানুষকে শিখাতে চাচ্ছেন? আসলে ফেসবুক প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্মে আপনার এমন একটা কিছু তুলে ধরতে হবে যেটা কিনা মানুষ আপনার ভিডিওর অপেক্ষায় থাকে। আপনি মানুষকে ভালো কিছু দিতে পারেন, ভালো কিছু শিখাতে পারেন, ভালো কিছু দেখাতে পারেন এবং ভালো কিছু বোঝাতে পারেন। মানুষ আপনার কাছ থেকে কী নিতে আসবে? আপনি অনলাইন প্ল্যাটফর্মে কিছু দিতে হবে। আর যদি আপনি অনলাইন প্ল্যাটফর্মে কিছু দিতে না পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে না। আজকে হয়তোবা দেখবে, কালকের ভিডিওটা হয়তোবা তারা প্লে করবে না। সো এজন্য বলব সর্বপ্রথম আপনাকে ফোকাস করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মানুষকে কী দিতে চাচ্ছেন, মানুষের কাছে কি পৌঁছাতে চাচ্ছেন, কিছু দেখাতে চাচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, কিছু শেখাতে চাচ্ছেন, অথবা কিছু জানতে চাচ্ছেন, অথবা কিছু জানাতে চাচ্ছেন। এটা আপনার চয়েস করতে হবে যে আপনি কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। এবং দ্বিতীয় কথা, যে আপনি কোন ফোন দিয়ে ভিডিও তৈরি করবেন। যে কেউ কি যে কোনো ফোন দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন? দেখেন, আসলে ভালো রেজলিউশনের ভালো দামি একটা ফোন দিয়ে আপনার কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তাহলে কি হবে, আপনার কন্টেন্টগুলো ভালো হাই রেজলিউশনে হলে আপনার কন্টেন্টগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ফর ইউতে চলে যাবে এবং সকলের মাঝে চলে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। কারণ এখন বর্তমান যুগে সবাই কিন্তু দামি ফোন ব্যবহার করে, কম দামি ফোন কেউই ব্যবহার করে না। কারণ দামি ফোনের রেজলিউশনগুলো ভালো, ডিসপ্লেগুলো অনেক সুন্দর। এই জন্য কী করে, তাদের কাছে ওই সব ভিডিওগুলো সাজেস্ট করে যাদের ফোনটা যত ক্লিয়ার, তাদের ওই রকম হাই কোয়ালিটির ফোনের মাঝে কিন্তু হাই কোয়ালিটি ভিডিওগুলো সবচেয়ে আগে দ্রুত সময় সাজেস্ট ফর ইউতে চলে আসে। ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই, অনেকে তো পুরান ফোন দিয়ে ভিডিও তৈরি করে, নর্মাল ফোন দিয়ে ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো ভালো রেজলিউশন হয় না বিধায় তাদের ভিডিওগুলো ফর ইউতে যাচ্ছে না এবং তাদের ভিডিওগুলো অনেক লেট হয় মানুষের কাছে পৌঁছাতে। এবং দ্বিতীয়ত কথা, আপনি কোথায় ভিডিও করতেছেন এবং কোন বিষয় নিয়ে ভিডিও করবেন সেটা তো আমি আগেই বলেছি। এবং আপনার ভিডিও করার কিছু একটা নির্দিষ্ট টাইম আছে। এখন এই ভিডিওতে যদি আমি ফুল ডিটেলস দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আমার অনেক লং হয়ে যাবে। সো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে পুরোপুরিভাবে বাকি কথাগুলো তুলে ধরার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আমরা মুসলমান ভাই মানুষের পাশে দাঁড়াবো, সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।